নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম মজাদার একটা রেসিপি নিয়ে। মিষ্টি কুমড়া আলু দিয়ে পনির রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত মজা। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কতটা মজা। তো কথা বাড়াবো না, চলো আমরা দেখে নিয়ে যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপি একবার খাওয়ার পরে এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো এবং ট্রাই করো তাহলে বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। আজকে আমি তোমাদের মাঝে পনিরের একটা রেসিপি শেয়ার করব। তার আগে আমি কিভাবে পনির তৈরি করি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে 2 কেজি বেশি দুধ আছে, এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। ভালো করে জাল দিতে বলতে যাতে 5 মিনিট অন্তত এরকম যে টকবগে ফুটছে এরকম ফোটাতে হবে। যদি এরকম টকবগিয়ে না ফোটে, যদি তোমরা ভিনেগার দাও তাহলে কিন্তু দুধ ছানা হবে না, দুধটা নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম টকবগিয়ে ফোটে তারপরে যদি ভিনেগারটা দাও সুন্দর একটা ছানা হবে। সেটা তোমাদের মাঝে দেখাচ্ছি কিভাবে। এবার আমি অল্প অল্প করে ভিনেগার দিব এবং অনবরত নাড়তে থাকবো। একবার তাতে হয়ে গেছে, দেখো ভিনেগার দিয়েছি পরিমাণ মতো করেছে। কিভাবে বুঝবে যে এই দেখো এখানে স্বচ্ছ, দেখো একদম স্বচ্ছ জল, তাহলে বুঝতে পেরেছো যে ছানাটা হয়ে গেছে। এভাবে দুধ থেকে পনির বা ছানা যাই বলো না কেন তৈরি করতে হয়। দেখো আমার এতটুকু ছানা হয়েছে, দেখতে পেয়েছো? ঠিক আছে, এখন আমি ছানা দিয়ে কি রান্না করি পরের স্টেপে দেখানোর চেষ্টা করছি। মিষ্টি কুমড়া আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা কুচি, পনির আমি এভাবে কেটে নিয়েছি, সিদ্ধ করা আলু। এবার আমি উঠিয়ে নেব এই মিষ্টি কুমড়োগুলো। আলু মিষ্টি কুমড়া দিয়ে এই পনির কিন্তু খেতে ভীষণ মজা হয়। খেতে দুর্দান্ত লাগে। এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা যারা পনির দিয়ে আলু মিষ্টি কুমড়া দিয়ে সবজি রান্না করে খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আমি একটা ফ্রাই প্যান পুরো হিট করে নিয়েছি, এটা অনেক গরম করে নিতে হবে। কিন্তু এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা কিন্তু ভালো করে হিট করে নিতে হবে। এতে আমি নুন দিব এবং ভালো করে ছড়িয়ে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে হলুদ লবণ দিয়ে এই পনিরটা ভালো করে মেখে নিয়েছি। এখন ফ্রাই করে নেব।
এবার আমি উল্টিয়ে দিব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প ভাজতে হবে। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেলটা আছে এই তেলে আমি শুকনা লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম, আর দিব কালো জিরা। দিব সামান্য পরিমাণ হিং। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়া, আলু আর কাঁচা লঙ্কা যা সেটা দিয়ে দিব। দিব পরিমাণ মতো লবণ, দিব হলুদ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা এই আলু আর মিষ্টি কুমড়া ভালো করে ফ্রাই করতে হবে। লবণ দেওয়ার কারণে দেখো অনেকটাই জল বের হয়েছে। আর কিন্তু গ্যাস কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে থাকবে। এবার আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। পনির দিয়ে কিন্তু এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরে জমে যাবে। তোমরা যারা মিষ্টি কুমড়া দিয়ে ছানা দিয়ে রান্না কখনো করোনি তারা এইভাবে কিন্তু ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। এবার আমি জল দিয়ে দিব। জল দেওয়া হয়ে গেছে, এখন শুধু বলক ওঠার অপেক্ষা। ফিরে আসছি বলক ওঠার পরে। দেখতে পাচ্ছ বলক চলে এসেছে, আর অনেকটাই কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সাম্বার মশলা ইউজ করছি, খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে এবং মিশিয়ে নিচ্ছি। ফিরে আসছি 1 মিনিট পর। আসলাম 1 মিনিট পরে, আমার রান্নাটা হয়ে গেছে। আর তোমরা বুঝতে পেরেছো? যদি ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর অন্যদের দেখার সুযোগ করে দিবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখবে সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকে। আজকে আর নয়, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।